আমাদের দেশে এখন তো হলই টুকরি বানানেওয়ালা মহিলা হল নাই, সেও জানে নাই তা খাস মহিলা হলে পারইন না। তবে কিন্তু জানিয়া রাখবা, ঘরের মহিলা হলে যত বেশি হাতের কাজ জানন স্বামীর ফায়দা হয়। ঘরের মহিলা যত সুন্দর করিয়া ঘরের কাজ কর্ম করিয়া যাইবা, কোনো বাড়ির দেখবা ঘরের বিবি হলে ফুল বানাইত্রা, অবসর সময় বালিশর তোয়ালি বানাইত্রা, বিভিন্ন জিনিস বানাইত্রা। বানাইলে কি হয়, স্বামীর উন্নত হয়, ফায়দা হয়। এক জিনিস লোয়া লাগতো আসলো ঘরের মহিলার কারণে আর লোয়া লাগছে না, এটার তাকি স্বামীর একটা খেদমত হয়, সাহায্য হয়। ওই বন্যা না কোন চাই। তবে হলই টুকরির ওয়াজ শুনিয়া রসুল্লাহ কইছেন হিসাবে সারা এখন বড় বড় যদি বাঁশ নিয়ে দিয়া কই হলই বানাও, গরিবই যাইতো। এখন করে বিবি হলে যে হলই বানানি হারতা নাই, ক্ষমতা নাই। এখন যদি কেউ বড় বড় গালি যদি আইকালা বাঁশ নিয়ে দিয়ে এখন হলই বানাও, টুকরি বানাও, এখন কোন সময় দেয়। নবী যে দেখাইছেন ওই জিনিসদের গরিবই দূর হইবার লাগে একটা সুব্যবস্থা। তবে যারা গরিবিলা তখন যদি কোনো ফ্যামিলি থাকে তে মহিলা হলে গড় যদি কিছু খাস গড় স্বামীর সাহায্য হইব না ওইব সাহায্য। যার জন্য বিশেষ করিয়া সনাতন ধর্মে সেটা আছে, কোনো ভিক্ষুক খাওয়ার বাড়ির মধ্যে গেলে, ভিক্ষুক গেলে কিন্তু খাওয়ার থাকলে ভিক্ষা দেন না, এটা আমাদের জন্য নিষিদ্ধ নাই। আপনি খাওয়ার বেলায় বসছেন, একজন ভিক্ষুক আপনার বাড়িতে আসছে, আসার পরে কইতা বলে খাওয়ার প্রয়োজন আছে নি, খাইবাইনি যাসনা করক আপনি। আর ভিক্ষুক রে খানি খাওয়াত বসাত থাকলে খানি দিলে কোনো মানা নাই, কোনো অসুবিধা নাই। আমরা মুসলমান হলে আমরা ভিক্ষুক রে জলদি ভিক্ষা দিয়ে বিদায় দিতাম, আরো 3 বাড়ি ভিক্ষুকে আটিতে পারত, আরো 3 বাড়ি আটিতে পারত। এর লাগে আমরা ইলা মনে করতাম না দেন খাওয়াত্রা বা ভিক্ষাইতাম না, যে পারে না জি নাই তা মানা নাই, তারে যাসনা করতাম। ভিক্ষুকরা যদি কোনোদিন খানি দেন তাহলে গরো আনিয়ে খানি দেন জানি, বারে দেন না জানি, খাইয়া দোয়া করব, তার আত্মা শান্তি হইব। 3 নম্বর ইয়া থাকছে গিয়া আমাদের দেশে মানুষে মনে করেন রাইট টেকা দিলে বুঝিনি টেকার বরকত উঠি যায়, গরিবি আয় হয়। এটা আমাদের সনাতন ধর্মের বাই তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে আছে। আমাদের ইসলাম ধর্মে বিলকুল নিষিদ্ধ নাই, আপনি টেকা টুকা দক্কা কোনো বাধা নাই। তবে আমি একটা আমল আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি আর শুনিয়ারা হয়, একটা আমল হইয়া দিয়ার টেকার মধ্যে বরকত হইব। হাত তাকি টাকা ছাড়তো নাই, আল্লাহ টাকা মানে সম্পদের মধ্যে বরকত হইব। লেনদেন করতে সময় ও তরিকা করবা, সামনে সমস্থানের জাত লেখা আছে, আল্লাহ হজরতের লেখা। আপনি টাকা কোনো মানুষের হাত তাকি লইতে সময় সোনা লক্কা যে কোনো জিনিস লক্কা বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া লইবা। টাকা লইন না আপনি 2000 1000 500 লইতে সময় বিসমিল্লাহ হলে হলে হইয়াগুলো লইন জানি। আর আপনি যেদিন টাকা যারে মনে হয় দেখা দোকানদার দেখা কোনো ফাওয়ানদার ব্যক্তি কইসন দিতে সময় আপনি টাকাটা দিবার আগে কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া টাকা দিবা। তবে ইন্না লিল্লাহি গো কেউ জোরে কইবা না, বেটা ডরাইছি বুঝাইছি, বেটা ডরাইছি কইবরি আমার টাকা দিতে ইন্না লিল্লাহি মারিলি ট্রাইন না কিতা না জ্বালাইয়া দিলা, আস্তে আস্তে কইন জানি বলে ইন্না লিল্লাহি আগে পড়ি যাবা দেও টাকাটা দেন জানি। ইগু আমল করলে ফায়দা আছে, টেকা আত্মাকে ছাড়তো না, দিনে দিনে খালি ইতাত বরকত হইব। সুবহানাল্লাহ, ছোট্ট ইগু একটা আমল, ইগু আমল করেন জানি, তবে জোরে কইন না জানি। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য আমরা রাত্রিবেলা যদি টাকা গড় থাকি বাহিরিয়া দেন কোনো অসুবিধা নাই, এটা আমরার লাগি মানা নাই, এটা অন্য ধর্ম, আমরার লাগি কোনো মানা নাই, আমরা দিতাম পারে। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করি একটা জিনিস আরেকটা জিনিস খেয়াল করবা, কোনো সময় আমরা ভিক্ষুকরে কোনো সময় গালি দিলাই, আল্লাহকে ওয়াস্তে জীবনে কোনো ভিক্ষুকরে কঠিনভাবে কঠোরভাবে গালি দিবা না, মনে আঘাত লাগাইবা না, ফারসন না দিসন না, সুন্দর মতে বুঝাইয়া দেওয়ার চেষ্টা করবা। নতুবা ভিক্ষুকর মনে আঘাত দিবা না। আল্লাহ আপনারে আমারে ভিখারি বানাইতে সময় লাগতো না। আল্লাহ এমন এক স্রষ্টা, এমন এক খালিক ও মালিক, যেন মানুষরে আইস বাদশা বানাইতা পারন, খাইলো আল্লাহ ফকির বানাইতা পারন। নিশ্চয় আপনারা শুনছেন, সোশ্যাল মিডিয়া দেখছেন, আজকে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা, দুইটা দেশে দুইটা রাষ্ট্রে দেখো যুদ্ধ চলিতে আছে, চলের কিনা। আল্লাহর বন্দেগান খবরে প্রকাশ, একজন বড় ধরনের একজন মিডিয়া টুইটার করিয়া জানাইছেন, তাই বলে কি হইছ হইলা বলে একজন ব্যক্তি অটাল সম্পদের কোটি টাকার মালিক আসলাম,
তান শুধু একটা বিল্ডিং আসলো, তান কোটি কোটি টাকার মালিক না, ওটা বাড়া দিয়ে চলন, বিরাট বড় শহর বিল্ডিং আসলো। হঠাৎ দেখা যায় অন্য দেশের সেনারা কি করছেন, বম ব্লাস্ট করছেন। বমটা বিশেষ করিয়া তান বিল্ডিংয়ের উপরে কেন্দ্র করিয়া মারা হয়েছে, হয়তো পড়ছে। এমন অবস্থা হইল কয়েক কোটি মিলিয়ন বা ট্রিলিয়নের বিল্ডিংটা একবারে ধ্বংস হয়ে গেল। এই মানুষের আর অস্তিত্ব নাই। আজকে কোটিপতি আসলা, বর্তমান সময়ে তানি বিকারি হয়ে গেলা। ও কইনি আইস বাদশাহ খাইল হকির, কইনি না বাদশাহ আসলা বিল্ডিং ভাঙ্গিছে হকির হয়ে গেছেন নানি। এই বিল্ডিং বানাইতে কয়েক বিলিয়ন টাকা লাগবো। এটা আউরি বিল্ডিং না, সৌদি আরব গেলে এক বিল্ডিং দেখবা, ইটা এক ফিলারের টেকায় আমরা ফার্স্ট বিল্ডিং বুঝব। আমি নিজে দেখিও এখন বিল্ডিং দেখছি, যার কারণে 1 কোটির টাকায় আমরা ফার্স্ট বিল্ডিং বুঝব। ইলা এখন বিল্ডিং আমি নিজে দেখছি, যার কারণে বিশেষ করিয়া আজকে বাদশা কালকে হকি, হকির নিয়ে না। যাই হোক, মুনাফিক ব্যক্তি গেছন খানো কোন জায়গাত গেলা বাবা? মুনাফিক ব্যক্তি গেছন গিয়া কইল গো বিবি তোমারে আমি আগ্নির মধ্যে ফালাই দিতাম। আগুন রেডি করছন, জ্বালাইছন। ঘরের বিপিয়ে কইলা আমি আল্লাহকে বাঁচতে আমি দিছিলাম আল্লাহ রাস্তার মধ্যে, তুমি তো মানছ না, তাই আমি আল্লাহ রাস্তার মধ্যে হাজিরি দিতে আমি সুন্দর ইয়া আল্লাহ রাস্তার মধ্যে হাজিরি দিয়ার। স্বামী আদেশ করছন, মহিলা জাপ দিয়ে আগ্নির মধ্যে পড়ছন। স্বামীর ডাক্কন দিলাইছন উপরে, মানে ডাকিয়া রাখি দিছন। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের সময় স্বামীর মনের মধ্যে জাগলো বিবি তো নাই জ্বলিয়া সারখার, সোনা তো জলদি জ্বলে না। দেখিছেন সোনা পাওয়া যায়নি। সাইয়া দেখে যেমনে ডাক্কন সরাইছে 3 দিন পরে ঘরের বিবি জেলা আসলা হলা রইছন আগুনে, কাপড় জ্বলল না, শরীরের কোন অংশ জ্বলল না, আল্লাহর বন্দিও মরলা না। সুবহানাল্লাহ। স্বামী শামা লাভ দিয়ে পিছন দিকে সরছন, সরিয়া কইলা গো বিবি আমি তোমার কাছে জীবনে ভুল করে লাইছে, তুমি আমারে ক্ষমা দাও। বলে না না, আমার কাছে ক্ষমা পাওয়ার জন্য কোনো কিছু নাই, ক্ষমা প্রার্থী তুমি একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর কাছে তুমি ভুল স্বীকার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তুমি আমার যেন আগ্নির মধ্যে ফেলাইছ, জানিয়া রাখিও স্বামী আল্লাহর জাত এমন এক জাত যে আল্লাহর বিশ্বাস করছে, আল্লাহর এক বলিয়া মানি লাইছে। যে আল্লাহ যারে মায়া করে লাইছে, আল্লাহ তারে কোনো দিন আগুন দি জ্বালাইতা নাই। জ্বালাইছুনি না, আল্লাহ মায়া করলিছুনি বান্দির আল বেটির বিশ্বাস যে 3 রুটির কারণে আমার ঘরের নিষ্ঠুর স্বামী আগ্নিত ফেলাইতরা। স্বামীর কথা মানিলেই পড়ি যায় যে থা বাঠো আছে আল্লাহ করবো। বেটিরে আগুন ঠান্ডা হয়েছে, জ্বলছেও না, বেটি কিচ্ছু হইছে না। এর জন্য এই যে বিশেষ করিয়া এমন এক মহিলা, যে মহিলা হইল গিয়া আল্লাহর খাস মায়ার এক বান্দি, খার ঘরে জিন্দগি খাটার, বলে মুনাফিকর ঘর জিন্দগি খাটার, কৃপণ ব্যক্তির ঘর জিন্দগি খাটার। এইভাবে তাকি যাইতে পারেন আমাদের দেশের মধ্যে কোনো মহিলা স্বামীর ঘরে জিন্দগি খাটাইতরা, কিন্তু স্বামী জীবনে টেকার চৌকু দেখাই না। টেকা টাঙ্ক তৈয়া বাক্সত তৈয়া তালা মারিয়ে মানে ভাড়া তাকে চাবি বুঝাইছেন, ভাড়া তাকে চাবি। গরর বিবিরে যদি বিশ্বাস করেন না, টেকা টুকা একটা আত দেন না, গরর বিবির মনে একটা দিল একটা বুড়াই আইবুন না, না কইব আমার স্বামী আমারে বিশ্বাস করেন না, কইবাই না না কই যায়। ঘরের বিবি অগলার এত পয়সা দিতা, বেটিন তোর মন কুশ থাকে, বেশি খরচি লাইলে বুঝাইতা বলে আউরি খরচিও না। বিবিন তোর মন একটা কুশ থাকে, আনন্দ থাকে। আমরা দেশ শোনা যায় কিছু স্বামী অগলে ঘরের বিবিরে বিলকুল টেকা দেখাই না। এর লাগি মাঝে মধ্যে গড় ঝগড়া লাগে, দরবার লাগে। হইবা আমার ঘরত থাকি 200 টাকা নাই, 300 টাকা নাই। তোমার ঘরের বিবিরে তুমি নিজে নিজে সুর সাজাইত্রা বানাইত্রায়, বড় লজ্জার একটা ব্যাপার। লাগা বাড়ির মানছে শুনডা অমুক ঘরের মহিলা চুর হয়ে গেছে, গিয়া স্বামীর পকেটের টাকা চুরি করে। হালে হয়তো অন্য কেউ চুরি করছে, আর যদিও মহিলা স্বামীর পকেট থাকি টাকা নিয়া থাকে, নিচে খেনে বলে জরুরতে নিচে স্বামী তোমার জীবনে, তুমি খেনে ঘরের বিবিরে টেকা একবারে দেখাও না, একবারে চাও না, একবারে নিবই না কোন চাই নিব তো। ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যায়, 10 টাকা 5 টাকা কইলি তা দিতা না, দিলে আর একবারে জিনিস লাড়িব, দোকানে গিয়ে বিস্কুটও হাত দিলাইব, দিবই না কোন যায়। বর্তমান সময় তো লাগানি কিছু বাচ্চাই তোরা টাকা দিতা স্কুলে যাইতে সময়, তবে বেশ দিতা না, বেশ দিয়ে কিন্তু তোরা নষ্ট করতা না। মোবাইল লইতাম বলে না রে বাবা, মোবাইলের লোয়ার সময় হয়েছে না, তোমার এই বয়স হয়েছে না, তুমি এখন ছোটো রইছ, তোমার বয়স হয়েছে না, মোবাইল দিতাম না।
20 টাকা 30 টাকা 10 টাকা লাগে বাচ্চান তোরে কিছু টাকা পয়সা দেন জানি আনাইলেই বাচ্চা লুব পড়িয়া লগর বাচ্চানতে স্কুল খাইবা মিঠাই ফাইতো না খেয়ার টান মারিয়া বুঝিয়ার বগট দৌড়ি লাইব ধরব না হয় একটা বিস্কুটও ধরবো চকলেটও ধরবো আর নালিশ আইব স্কুলের মাস্টারও শরমিন্দ হইবা কইবা তোমার ছাত্র হতা করছে আর বাড়িত মানছে কইবা তোমার হুয়াই হতা লাড়িছে আপনার হুয়াইকে লাড়িত কেনে এগুর সমাধানও যাইতা টাকা পয়সা আপনার ছেলেরা মেয়েরে দিতা মাঝে মধ্যে দিতা আইজ দিছেন না বলে বাবা কোনো মানুষের জিনিসপত্র লাড়িও না চুরি করিও না ও বাবা ফড়াত গেছ কোনোদিন কোনো মানুষের জিনিস তুমি হাত দিও না আমি তোমার আজ দিতাম পারিয়াম না খালকে দিমু হইয়াব সন্তান সান্ত্বনা দেও বাচ্চারা ওলা বুঝাও বড় হয়ে গেছে গিয়া 5-7 বছর 8 বছর বাবা মোবাইল দেও বলে আবো না আবার তোমার মোবাইল দেওয়ার সময় হয়েছে না বাচ্চাদের খুব কন্ট্রোলে রাখার চেষ্টা করুন যেই দিন তার স্কুলে কইব মোবাইল লাগে এখন তো স্কুলে প্রায় ক্লাস 6 বা 7 যাওয়ার পরে মোবাইল লাগে অনলাইনে বিভিন্ন ক্লাস আছে অনলাইন সিস্টেম আছে দেওয়ার প্রয়োজন হয়ে গেছে দেখবা কিন্তু এর আগে ছোটবেলা বাচ্চান তোরে মোবাইল না দিয়া বিরত রাখা নতুবা বাচ্চা একবারে বরবাদ হইবা ধ্বংস হইবা আমি নিজে দেখছি বাবা মাত্র 3 বছরের বাচ্চা ইউটিউব খোলা জানে আমি নিজে অবাক মাত্র 3 বছর 36 মাস বইছে না হে ইউটিউব খুলিয়া সার বুঝবাইছেন ইগু শিখলো কানটা কি ও তো মায়ে শিখাইছেন বাবা শিখাইছেন ইগিয়ে বাদে ইউটিউব ছাড়া আর বুঝবাইব নি কঞ্চা একবারে ছোটো বাচ্চার এখানে মোবাইল দিয়ে তৈ দিলা বাবে ফোন করি আনলে রিসিভ করিয়া বাচ্চা গিয়ে হ্যালো আব্বা গর নাই মানে তার টাইম মোবাইল হে ইউটিউব দেখে হঠাই দেখেন না কঞ্চা হাট্টুশালি দেখে ও তো ছোটোবেলা মোবাইল কি আপনার বাচ্চারা তো কন্ট্রোলে রাখতা ছোটো থাকতে দমক দিতা বিলকুল মোবাইল কম বয়সে দেন না জানে তার মোবাইলের দিকে তার মাইন্ড হয়ে যাব ঘুরি যাব এগু পড়ার দিকে মনোযোগ থাকতো না এগু মসজিদকে পড়া হইতো না স্কুলে বেশ পড়া হইতো না মোটামুটি বুঝদার হইয়ালে পড়ার সিস্টেমও গিয়ে পৌঁছালে তারা মোবাইল দেয় কোনো বাধা না এর জন্য বিশেষ করে আমি ও আয়াতের ব্যাখ্যাত আলোচনাতে আসলাম ওয়াক বিদুনা ইদিয়াহুম মুঠ বড় শক্ত থাকবো কার মুনাফিকদের এরা আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করতে বড় দিলটা শক্ত থাকবো জানো বড় মায়ের পড়বো গরিব দুঃখীরে সাহায্য করতে বড় মায়ের পড়বো মসজিদ মাদ্রাসার চান্দা দিতে জানো বড় মায়ের পড়বো বাবা এর লাগে আল্লাহ জানাইছেন কোরআনের মধ্যে ওয়াকবিদুনা আইদিয়াহুম এরার মুঠ বড় শক্ত থাকবো দুরূদ শরীফ পড়ো আল্লাহ সাবজেক্টটু খুব কঠিন আমার দেওয়া হয়েছে এর লাগিয়া এই আলোচনা করতে কিছু আসান খা কোনো সময় মাত বোঝা যায় কারণ হচ্ছে কোন আসান খা কঠিন বোঝা যায় মাত ইগনেন কারণ এগুলো বড় কড়া সাবজেক্ট এটা সাবজেক্ট বড় কড়া এর জন্য এটাও আমরা জানা দরকার এরার খাসিয়ত কিতা এগুলো আমরা সামনে বাসিত এটা আমার মধ্যে থাকি যে আমিও সরাইবার চেষ্টা করতাম ওই লোক গিয়া মুনাফিক কইতে খালি পুরুষ নাই মহিলাও হন ঢুকি গেছো না এই আয়াত দ্বারা মুনাফিক পুরুষ মহিলা ঢুকি গেছো না আর এরা মানুষের বালা কামো যাইতে নাই বাধা দিব খারাপ কাজও সবসময় আগ বাড়াইব যেমন মসজিদে ওয়াজ লাগছে অমুক জায়গাত ওয়াজ লাগছে অমুক জায়গাত মাদ্রাসাত বালা খাম দিনের কাম অমুক জায়গাত অসহায় ব্যক্তির পাশে গে দাঁড়ানি এইভাবে কোনো বালা কাজের দিকে যাইতে সময় সেই মুনাফিক ব্যক্তি বাধা দিব কখনো আপনারে আমারে যাইতে দিত নাই আর খারাপ রাস্তার দিকে সব সময় আদেশ করব ডাকিব এর জন্য সেই বৈশিষ্ট্য সেই খাসিয়তটা থাকছে গিয়া মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হইল ওয়াকবিদুনা আইদিয়াহুম আর মুনাফিকদের হাত যেটা মুঠ যেটা বড় শক্ত থাকব মুঠ বড় শক্ত থাকব গ্রামের মানুষে কইবা বলে অমুক জায়গাত তোরা চান্দাত যায় কিতার লাগি বলে মসজিদর লাগি তোরা উপকার হইব ফায়দা হইব ধনী মানুষ আল্লাহ তানের ধন সম্পদ দিছে এই মনোভাব নিয়ে মানুষ যাইবা যাওয়ার পরে আশা করিয়া যতটুকুর লাগি যাইবা ততটুক গিয়া সেই বন্দার কাছে পাইতা নাই মানুষ খুব শক্ত থাকবো আল্লাহর রাস্তাত খয়রাত করতে জানো মায়ের পড়ব মসজিদে চান্দা দিতে জানো মায়ের পড়ব মাদ্রাসায় দিতে জানো মায়ের পড়ব মোট বড় শক্ত থাকবো হাত তাকি বাইর হইতো নাই গরর বিবিরে নিষেধ করব বাবা এর জন্য হকিরে মিসকিনরে দিতে সময় বড় যায় জানো মায়ের পড়ব এর জন্য সেই ব্যক্তি হলো কি বলে মুনাফিক তার লাগে কোনো দনি আসো না আশা করি যাইবা সিমেন্ট 20 ব্যাগ লইয়া আইব গিয়ালে বেটা 500 বার করে দিয়া হইব অগুন নেওয়া না আমারটা নাইতা কত বেড়াছেরা গাড়ি মাইর খাই দিছে
ক্ষমতা হইতো না আনবার ইন্টারভিউ ইনু হকিরও গেলে এটা খানি উনি ভাইবার কোনো লাইন নাই বুঝাইছেন কোনো জোরত গিরিল কুলিয়া 10 টাকা বুঝাইছেন হকিরে যেমনি দেখছে গিরিল গাড়ি গুড়ি আশা করছি ইনু 10 আর 20 কিন্তু গরিবে দেখবা খাওয়া চাউলও দেয় পয়সাও দেয় মধ্যম যারা আছে এরা দেয় কারণ যে মুমিন যে তার কাছে পাওয়া যাইব মুনাফিকর মুঠ শক্ত থাকবো ওয়াকবিদুনা আইদিয়াহুম এখন মুনাফিক সম্পর্কে একটা ঘটনা আনি মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন এক কৃপণ ব্যক্তি আসলো কৃপণ হইতে সময় মানে কঠিন বখিল মানুষ আল্লাহর বান্দা তান ঘরের বিবিরে কইলা ওগো বিবি আমি তো সব সময় বাড়িতে থাকতাম নাই আমার সম্পদ যেটা আছে ওগুলা তুমি ছায়া রাখিও আমার সম্পদ তুমি আমার অসাক্ষাতে আমার আড়ালে তুমি খেউরে দিবাই না যদি দেও তাহলে তোমারে তালাক দিয়া বিদায় দিলাইম তালাক দিয়া বিদায় দিব বুধবাইত্রানি কত শক্ত মা তখন এই মহিলা তো বড় দয়ালু আল্লাহর বান্দি হঠাৎ বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আসছেন ভিক্ষুক আসার সঙ্গে সঙ্গে সেই মহিলায় দয়া করিয়া ভিক্ষুকরে সাহায্য করলা 3 খানা রুটি দিলাম তখন ভিক্ষুকে রুটি লইয়া রানা দিলাইছে যার গিয়া হঠাৎ যে কৃপণ ব্যক্তি বখিল ব্যক্তি দেখে রুটি লইয়া ভকির যার হইল ভিক্ষুকরে ও ভিক্ষুক তুমি কই রুটি পাইলাই বলে ও বাড়ির মালিক নিয়ে আমারে দিছ সে বুঝি লাইছে তো আমার বাড়িতে কি শিকারটা হয়েছে বাড়িত গেছে খুব গরম হইয়া গিয়া কইছে অগ বিবি তোমারে তো নিষেধ করলাম দিতাই না কোনো জিনিস দিতাই না তোমার তালাক দিলাইতাম কইসলাম তে তালাক দিতাম না আইস তোমার আগ্নিত ফেলাই জ্বালাইতাম বুধ পাইছেন 3 রুটির লাগে আগ্নিত ফেলাই দিয়ে কত শক্ত না নিকন যায় কত দড় মানুষ গরার বিবি কইলা ঠিক আছে স্বামী আমি আল্লাহ ওয়াস্তে দিছি 3 খান রুটি সাহায্য করছি অসহায় ব্যক্তিরে তখন সেই পুরুষে কইল কৃপণ ব্যক্তি কইল গো বিবি তুমি খালি আল্লাহ ওয়াস্তে খাও বুঝলাম না দেখতাম আইস তোমার আল্লাহ বাঁচাইনি তোমার আগ্নির মধ্যে আমি ফালাইয়া আর তুমি খালি আল্লাহ ওয়াস্তে খাও দেখতাম তোমার আল্লাহ বাঁচাইনি ও চিন্তা ধারণা করিয়া কৃপণ ব্যক্তি কি করলো আগুন জ্বালিল আগুন রেডি করে দিল ঘরের বিবিরে আগ্নিত ফালাইতো ঘরের বিবি এই সময়ের ভিতরে সুন্দর করিয়া কাপড় গায়ের মধ্যে লাগাইছেন গলার মধ্যে সোনার হার লাগাইছন খানের দুলা লাগাইছন সুন্দর হইয়া সাজিয়া ঘরের বিবি রেডি কারণ আমার স্বামী অর্ডার করছেন আগ্নির মধ্যে পড়তাম হঠাৎ দেখুন ঘরের স্বামী বকিল ব্যক্তি কইলা গো বিবি তুমি তো আগ্নির মধ্যে পড়তায় জ্বলি দেয় তোমার গায়ের মধ্যে এত সুন্দর কাপড় তার কারণটা কিতাম ওই সময় ঘরের বিবি কইলা স্বামী আমি আমার আল্লাহর দরবারে হাজিরি দিতে গিয়ে আমি সুন্দর আমি হাজিরি দিতাম বলে গলার মধ্যে সোনার সরাইগুলা খুলো না বলে না না আমার সম্পদ আমি সম্পদ লইয়া সুন্দর হইয়া আমার মালিকের দরবারে আমি হাজিরি দিতাম সুবহানাল্লাহ একবার চূড়া আগে দিয়ে মোটামুটি মহফিল ভরি গেছেন আর বারে যাইতেন জাগা উগা পাইতা না হাল্লত খুব বাদরান বারে যাইতা নাই উকা বাদে আর জাগা পাইতা নাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 যাই হোক এর জন্য আমাদের বাড়ির মধ্যে কিছু ভিক্ষুক যাইন মাঝে মধ্যে যাইন নিনে নাম যাই ঘটনা ফুরাই আর বাকি রয়েছে ভিক্ষুক যখন আপনার বাড়িতে যান আমার বাড়িতে আসেন আসার পরে আমরা ভিক্ষুক নিয়ে অনেক সময় আমরা কিছু কি করি মন্তব্য করি জানি আর একটা জিনিস কিছু ভিক্ষুক আসন এরা হালেকে ভিক্ষুক অসহায় এরা কিন্তু ভিক্ষা করা যায় এরার খেও নাই হয়তো স্বামীও নাই আওলাদও নাই কোনো মহিলা জানি ভিক্ষা করাত এরা বাস্তবে ভিক্ষা করতে এরা ভিখারি এরা মানুষের কাছে হাত পাতিছন হাত বাড়াইছন বলে এখানে এরার কোনো অস্তিত্ব নাই এরার সারাই সাহায্য করতাম কিছু আসন পুরুষ লোক বৃদ্ধ কমজোর হয়ে গেছেন কাজ কাম করার ক্ষমতাটুকু নাই আওলাদ থাকিয়াও নাই হয়তো একবারে নাই অসহায় ব্যক্তি আপনার বাড়ির যার আপনার কাছে যার যতটুকু সাধ্য আপনি তারে সাহায্য করেন আর কিছু আসন এরার ইয়া থাকছে গিয়ে খাসিয়ত আমাদের দেশে মাঝে মধ্যে বাজার টাউনও দেখতে পাইবা এরা প্রেসক্রিপশন এখান দেখবা 1 বছর থাকি হাতে লইয়া খালি গুড়িত্রাও কিতা জানুননি খালি ঔষধ করতে টেকা দিতে আপনি
এক বছর হয়ে গেছে প্রেসক্রিপশন ডাক্তার দেখানে, হাসানি কি মিশানি ওখান দেখায় খালি ঔষধ করতাম বুঝেছি। ঔষধ আর লোহা শেষ হয় না, 1 বছর থেকে ও প্রেসক্রিপশন ডেট চাইয়া দেখুন জানি আর কাছ থেকে ও এরা হয়ে গেছে আরেক ধরনের লুবি বুঝেছি। জোয়ান মানুষ করিমগঞ্জ শহর স্ট্যান্ডও দেখবে একটা ছেলে আটে মানুষের কাছে হাত বাড়ে। আমি দেখছি নিজে, আমি ওলা তারে দেওয়ার সময় আমার একজন মানুষে মানা করল, হইল হুজুর দিন না জানি এগু ঠিক নাই বলে এখানে বলে গিয়ে ডেন্ডাইট না কলা গাইয়া টানে বুঝাইছি। মানুষের কাছ থেকে টেকা নে আর বাদে ডেন্ডাইট টানে নেশা করে। এইভাবে যারা ভিক্ষুক আছেন এরার দিন না জানি, যারা একবারে অসহায় ভিক্ষুক এরার কাছে দেখবা তবে ফাটতে মানুষের কাছে সাইল ওয়া খান বালা নাই। রসুল্লাহর জামানা একজন সাহাবী গেছেন বড় গরিব অসহায়, ইয়া রসুল্লাহ আমার তো তেমন অস্তিত্ব নাই, আমি কি করতাম মানুষের কাছে আমার হাত বাড়ানোর সময় হয়ে গেছে গে ইয়া রসুল্লাহ। আল্লাহর রসুলের সমাধান দিলে কইলাও সাহাবী তোমার শরীর বালা আছে দেখি আর বলে হ্যাঁ, খাস তো তুমি পারবা অতটুক ক্ষমতা আছে বলে হ্যাঁ, বলে তোমার ঘরে কি আছে ইয়া রাসূলুল্লাহ, ঘরে তেমন খাওয়ার কোনো বস্তু নাই, তেমন কিচ্ছু নাই বলে হান্ডি বাসনগুলা আসেনি বাসনপত্র আসেনি বলে হ্যাঁ, বলে ওগুলা তুমি আনো। আনার পরে আল্লাহর রসুলে কইলাম ওগুলা তুমি বিক্রি করে লইবাই। ও সময় সাহাবায়ে কেরাম হলরে কইলা সাহাবী হল ও বাসনপত্র তা কি পরিমাণ বিক্রি হইব হসায়, সাহাবায়ে কেরাম হলে নিলাম করলা, একটা দর দরিয়া বাসনপত্র বিক্রি করাই লাইলাম। ও তাকে নিলাম আইছে, নিলাম হয় না আমরা মসজিদে সফল আইলে সদু আইলে নিলাম হয় না মুরুক আইলে হয় রসুল্লাহ সাহাবায়ে কেরাম হলের কাছে নিলাম করলা, কইলা দেখো সে বেশ দিবাই, ওর মাঝে একজনে নিলা গিয়া যেই সময় টাকাটা আইল আল্লাহ রসুল কইলা বাজারও যাও কুড়াল বানাও, বুধ পাইছিল এনথনাই দেখছো না আছে কুড়াল বানাও, কুড়াল তুমি বানাও, জঙ্গলে যাও লাকড়ি কাটো বাজারের মধ্যে বিক্রি করো। সাহাবে কেরামর মধ্যে সারা শুনডা এই সাহাবি রসুল্লাহর আদেশ ক্রমে টেকা নিলা বাজারে গিয়ে কুড়াল কিনলা, কুড়াল কিনিয়া রসুল্লাহর আদেশ ক্রমে প্রতিদিন জঙ্গলের মধ্যে যাওয়া আরম্ভ করলা, শুকনা লাকড়ি আনিয়া বিক্রি করা আরম্ভ করলা। পরবর্তীতে সেই সাহাবীর অভাব আস্তে আস্তে আল্লাহ দূর করে লাইলা। আল্লাহর রসুলে ফরমাইন ফাটতে কোনো সময় মানুষের কাছে তুমি হাত বাড়াইয়া ছুটো হইও না। সুবহানাল্লাহ, আমার নবীজি কইছেন ফাটতে হাত বাড়াইও না। আমরা তুড়া কিচ্ছু হইলে একগুলো বিখ্যাত বার হয়ে যায়, বারোই না জোয়ান বেটিন মার্কেটও গিয়া ভিক্ষা করডা শরম লাগে, বাজারও বাড়িন তো যাই না, মানুষের গরর কিছু খাস করইন না, ফর্দার হালতে থাকবা খাওয়াইবাও মানুষে, এরপরে মানুষে খাফড়ও দিবাইন না কই যায়, মানুষে খাফড়ও দিবা, তারপরে মানুষে খাওয়াইবা, সবজিও দিবা, চাউল দিবা, বিরন চাউলও দিবা। মানুষের যদি বাড়িতে মশৈরও তার দোন, খাফড়ও তার দোন, বাসন মানজন এই দিনের দান যদি কিছু আইয়া দেন রেডি করে দেন মানুষে দিবা, মানুষ পান না। আমরা বাজারও একগুলো মহিলা হল লজ্জা হল বাইরে গেছেন গিয়া শরম লাগে, মার্কেটও গিয়া খালি ভিক্ষা খড্ডা হাত বাড়াইতরা। এর আর ই অস্তিত্ব আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, আবার নিজের হাতে কাজ করতে পারবা, এটা আমরা ক্ষতি হননি না পঞ্চায়েত ক্ষতি হন না। এর লাগে এরারে যারা পাইবা কিছু সংখ্যক মহিলারা মার্কেটও ভিক্ষা খড্ডা এরারে সবাই বুঝাইবার চেষ্টা করেন বা বুঝাইবার লাগে আপনারা খেয়াল করবা। আমরা মেসাব গেলে মাতিতাম পারি না, বাজার আমরা যদি মাথাত লাগি একগুড়ে বই দেবো মেসাবে কিতা গফর হইত সে ফটো মারিও ছাড়ি দিই বুঝবাইছিল না বেটি করলে কিতা তান সম্পর্ক। এর লাগে আপনারা বুঝাইয়া তা মহিলাগুলোরে গ্রামে গ্রামে পাঠাইবা। গ্রামে অনেক কাজ কাম আছে, যার কারণে বিশেষ করে এটা মহিলাগুলোর কারণে আমাদের ইসলাম ধর্মের ক্ষতি আর বড় লজ্জিত আমরা, যার জন্য আল্লাহকে বাস্তে আমাদের মুসলমান নারীরা মাঝে মধ্যে রাস্তাঘাটে ভিক্ষুক পাওয়া যায়, ভিক্ষা করনেওয়ালা পাওয়া যায়, এটা বিশেষ করে আমরা লাগি ক্ষতি আর গ্রামে গ্রামে মানুষের বাড়িতে যাকা খাজ রাখা খাজ খরকা আল্লাহ অবশ্যই আপনারে সাহায্য করবা, গরিবী হালতরে দূর করবা। এক সাহাবী গেছেন আল্লাহর রসুলের কাছে গিয়া হইলে ইয়া রাসূলুল্লাহ আমার তো গরিবই যায় না, আমি বড় কষ্ট করি, আর আপনি আমার লাগি দোয়া করকা। রাসূলুল্লাহ কইলা বিবাহ করলিছেন বলে জিও, বলে তে যাও আরেক বিবাহ করে দিও। রাসূলুল্লাহ খোয়ার পরে সাহাবী আরেক বিবাহ করলিছেন, কইল বিবাহ কয়টা? 2টা। আমরা দশইলা যদি কোনো মেসাবে কন যাও
বিবাহ আর এখন করে দিও মেসাব তো নবীজির ওয়ারিস বাদর দি চাকরি যাইব না কইছে মসজিদের ইমাম সাহেবে হক্কা আর গ্রামের কোনো আলিম সাহেবে হক্কা বাদর দিন কইবা এই মেসাবর দাল লইয়া না বলে কিতাব বেটা বাড়িতে আগুন লাগাইতো স্যার কইবাই না কইছে কইবা মেসাবে বাদ বুদ্ধি দিছ কইন বিবাহ আর এখন করতাম নবীজি কইলা বিবাহ আর এখন করিলি ওইটা আল্লাহ গরিবি দূর করবো তাই বিবাহ করলা কয়েকদিন গেল গিয়া না কোনো গরিবি আবো যায় না আর একজন বাড়িছিল তো খানি খরচ বাড়িছিল বড় কষ্ট কইলারে রসুল্লাহ কইছেন যে কি যাই আবার যাইতাম ইয়া রসুল আল্লাহ আপনি আমার আদেশ করছেন বিবাহ আরেকটা করলাম মকনো পর্যন্ত আমার গরিবি দূর হইল না রসুল্লাহ ফরমাইন যাও আরেকটা বিবাহ করিলাই তিনটা সাহাবি বিবাহ করলা তিনজন বিবি করে তিন বিবাহ করার পরে রসুল্লাহর কাছে আসিয়া পরামর্শ চাইলে ইয়া রাসূলুল্লাহ আপনি দু জাহানের বাদশা রহমতুল্লিল আলামিন আপনি খোঁজ কিন্তু আপনার কথা আমি ঘুরাই না তবে আমি আপনার কাছে কইতাম তিন বিবাহ তো করলাম আমি পরিবার কিলা চালাইতাম আমার গরিবি কিভাবে দূর হইব কইয়া দেখা বলে বুঝছো না নিসাবি গরর বিবি অকল গড়ে আনিয়া খালি রাখছনি বলে হ্যাঁ বলে গরর বিবি অকলরে কিছু হাত খানাই লাড়িতাম ইয়া রাসূলুল্লাহ বলে কিলা বলে তোমার গরর বিবি হলে হাতর খাস গরর মধ্যে খরকা তুমি জঙ্গলের মধ্যে যাও বাসানো গিয়া খাসা বাসা নিয়া গরর বিবি হলর কাছে দেও আর তুমি জঙ্গল যাইবা মজুর ফাঁকে ডানা ফালাইব অতা নিয়ে গরর বিবি হলরে দিও এরা অতা দিয়া ফুল বানাইবা বিভিন্ন জিনিস বানাইবা বাজার নিয়া বিক্রি করবা বাঁশ দিয়া বিভিন্ন খলই টুকরি অতা বানাইবা বাজার নিয়া বিক্রি করবায় তুমি তখন বিক্রি করি করি তোমার গড় আস্তে আস্তে টেকাওয়া আরম্ভ হইব খালি বিবাহ করিয়া গড়র বিবি অকলরে গড় বসাইয়া খাওয়াইলে গরিবি দূর হইত না।